কথাগুলো শেয়ার করতেছি, এখন অনেক রাত হয়ে গেছে দেশে, হয়তো আপনারা এতক্ষণে ঘুমায় পড়ছেন। আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি, বেসিক্যালি কোন গুণে কোন বলে নাজমুল হাসান শান্ত মানে বাংলাদেশ দলকে হচ্ছে নেতৃত্ব দেওয়ার আহ, কি বলে অধিকারটা অর্জন করেছে। এটা কি নামের সাথে নাজমুল নামটা থাকার কারণে, বা এটা নামের পাওয়ার, বা শুধুমাত্র অভিজ্ঞতার বিচার, আমাদের শুধুমাত্র অভিজ্ঞতা দিয়েই শুধুমাত্র আমাদের দেশে ক্রিকেটাররা যেভাবে মানে চান্স পায় আর কি, এটা আসলে বলার বাহিরে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দায়িত্বশীল যেটা ব্যাটিং, ঠিক আছে একটা দুটা একটা অঘটন হতেই পারে, বাট তাই বলে আপনি যদি নাজমুলের ওই শান্তর যেটা ব্যাটিং, হি লিটারালি গিভস হিজ উইকেট, do you think it's a kind of thing that should be a strategy, specifically when he's the captain? ক্যাপ্টেন হিসেবে তার কাছে এই ইনিংসকে আশা করা যায়? আপনি যদি মুশফিকুর রহমানের কথা বলেন, একটা ভালো বল আউট হয়ে গেছে, সো ইটস এ ব্যাড লাক, বাট সৌম্যটাও ব্যাড লাক হিসেবে ধরা যায়, বাট তারপরেও যেহেতু বাহিরের বল ছিল, ই শুড বি লাইক একটু দেখে খেলা উচিত ছিল। আর একটু হতে হবে তার ইনজুরি কারণে সমস্যাটা হয়েছে। আমি কোনো ক্রিকেট এক্সপার্ট না, বাট একজন সাধারণ ক্রিকেট ফলোয়ার হিসেবে বলতেছি যে ইটস এ ভেরি। আর একটা কথা হচ্ছে যে টিম ব্যালেন্সের ক্ষেত্রে নাহিদ রানাকে বাদ দেওয়া, যদিও অনেকে বলেছে ইনজুরি, বাট বেসিক্যালি ইনজুরি কোনো ইস্যু ছিল না। সো আর একটা জিনিস হচ্ছে তানজিম হাসান সাকিবকে, উনি বেসিক্যালি বিপিএলও দেখছি নতুন বলে, কিন্তু উনি সবসময় ভালো করে, ইভেন বাংলাদেশেও যখন খেলাগুলো হয়েছে, যখন প্রবলেম ওয়েস্ট ইন্ডিজে নতুন বল হি ওয়াজ ভেরি ডেঞ্জারাস। আই ডোন্ট নো, এই কারণ হচ্ছে যে নাজমুল হাসান শান্তের ক্যাপ্টেন্সি করার ওই ক্যাপাবিলিটাই তার, হি ডাজন্ট হ্যাভ দ্যাট। ওই অবভিয়াসলি আমার মনে হয় যদি এমন কোনো সিচুয়েশন থাকে, if I have to alter to him with someone, basically যেহেতু সে বল করে মাঝে মধ্যে, that's fine, but he is not open option. But আমি লিটনকেই চাইবো alternate, which is very much at the same time unrealistic, but if it's possible, obviously আমি চাই হালা একবারে ইনজুরিতে পড়ে বসে, but okay, if he makes a great comeback in the next match, you're never gonna know, because আমরা তো সব সময় হার্ট অ্যাটাক কয়েক দফার উপর খালি হার্ট অ্যাটাক খাইতেই থাকি, and this is how our Bangladeshi fans are, and we are really accustomed. আমরা যতই বলি যে দেখবো না নেক্সট ম্যাচ, we turn our TV or go to the YouTube or to the app and see the Bangladesh match, irrespective of the duty, even if you are in the office, ওই কোনার মধ্যে স্কোর কার্ডটা আপনি দেখবেন, আপনি জানেন যে আপনার বস দেখলে খবর আছে, but still you do it, right? But player actually, they, irrespective of knowing this, what they give it to us, nothing. but চিন্তা করেন যারা ওই কি বলে দুবাইয়ের মধ্যে যারা আমাদের বাংলাদেশে যারা খুবই কষ্ট করে যারা অনেক টাকা ইনকাম করেন, একটা নিউজ চ্যানেলে শুনতে পারলাম 250 দিরহাম, যেটা বাংলাদেশ টাকা প্রায় 7-8 হাজার টাকার মতো একটা টিকিট একটা মানুষ দেখতে গেছে। তাদের কতটুকু মানে ভালোবাসা থাকলে বা নিজের দেশকে খেলতে দেখার যে আবেগটা তাদের মধ্যে কাজ করে, সবকিছু অব্লিগেশন, অবশ্য তাদেরও কিন্তু, তারা কিন্তু দেশে টাকা পাঠায়, ওইটার কথা বাদ দেওয়ার পরও they have done it, but what we are literally got as a fans, দিন শেষে কিন্তু এটাই সবারই একটা কোয়েশ্চেন থাকে। এনিওয়ে, ইট ইজ হোয়াট ইট ইজ, এখন কিছু বলার নেই। আসলেই খুবই মন খারাপ, বাট ইন্ডিয়া ডিজার্ভ টিম, তারা ভালোই খেলেছে, এবং এটা আগে থেকে প্রেডিক্ট করেছে, বা এটলিস্ট একটা ফাইটিং যদি দিতে পারতো, মানে আই থিঙ্ক অ্যারাউন্ড 270-80 যদি হতো, প্রবাবলি যে বাংলাদেশের যে বোলিং অ্যাটাক আছে, আমার নাও কমপ্লেইন্স অ্যাবাউট বাংলাদেশ বোলিং অ্যাটাক, তারা অনেক যথেষ্ট বিশেষ করেছে রিশাদ, উনি ওনার এক্সপেকটেশন থেকে যথেষ্ট ভালো করেছে। বাংলাদেশের যে অ্যানালিস্ট আছে সামি, উনিও হচ্ছে এই জিনিসটা খুব হাইলাইট করেছে। আই এম টেলিং দ্য সেম, অ্যাট দ্য সেম টাইম উনি যে একটা ছোট একটা কেমিও খেলেছিল, সো it's not bad at all. So as a বাংলাদেশ ক্রিকেট ফলো, আই উড সে যে নেক্সট ম্যাচ নিউজিল্যান্ডের সাথে যেটা হবে, হোপফুলি সবাই মানসিকভাবে নিজেকে এই যে হৃদয়ের যে ইনিংস, সেটাকে এখান থেকে তারা অবশ্যই অনুপ্রেরণা তো নিতে হবে, কিছু না কিছু একটা পজিটিভ থাকতে হবে, সেটা থেকে নিয়ে they're gonna come back strongly. So এতটুকুই।
আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।